আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ, কদমতলী থেকে যাত্রা মতো শুরু হলো আমার সকালবেলা। তো এখন প্রায় 10টার মতো বাজে। যাচ্ছি হচ্ছে টেকনিক্যাল মোড়ে। টেকনিক্যাল মোড়ে বাংলাদেশ জাপান এই প্রশিক্ষণ কেন্দ্র আছে, বাংলাদেশ কোরিয়া। এখানে যাচ্ছি আমি আর কি, মাত্র যাত্রী নিয়ে উঠলাম, এখন রওনা দিছি। দেখি পৌঁছতে কতক্ষণ সময় লাগে, যাই আল্লাহ ভরসা, গিয়ে দেখা হবে ইনশাল্লাহ। টেকনিক্যাল মোড়ের কাছাকাছি এসে পড়ছি। তো এই যে দেখা যাচ্ছে বাংলাদেশ কোরিয়া প্রশিক্ষণ কেন্দ্র। তো এখানে নামা দিব এখন, এসে পড়ছি, এখন নামবো ভাই। বলতেছি যে ভাইয়া নামেন, এখন এসে পড়ছি মোড়ের আগে দক্ষিণ বাংলাদেশ কোরিয়া প্রশিক্ষণ কেন্দ্র। ভাই নামলো, জিজ্ঞাসা করতে গেছে আর কি, জিজ্ঞাসা করে আসি ভাইয়া। ঠিক আছে, জিজ্ঞাসা করে আসেন, অসুবিধা নেই, আল্লাহ ভরসা, আমি আছি এখানে। করে জিজ্ঞাসা করতে গেছে, তো দেখি কোথায় বসতে পারি এরপর। আলহামদুলিল্লাহ, টেকনিক্যাল মোড় থেকে এখন বনশ্রী যাচ্ছি, ফরাজি হাসপাতালের পিছনে। প্রায় 10 মিনিট বসে থাকার পর বাইরে পাইলাম, ফরাজি হাসপাতালের পিছনে নামবে উনি। নিয়ে ওরকম ভালো হয়েছে, নিয়ে আমার একটু রং মেরে যেতে হবে এখান দিয়ে। রং মারতে পারবো কিনা শুধু বলতে পারি, পজিশন দেখিনি পুলিশ আছে কিনা, পুলিশ থাকলে রং মারতে পারবো না। পুলিশ দেখা যাচ্ছে সামনে, থাক একটু ঘুরেই যাই আমি, একটু কষ্ট হবে, একটু ঘুরে গেলে মনে হয় ভালোই হবে। বেশি অল্প একটু ঘুরে, একটা আছে পুলিশ আছে আছে হ্যাঁ আছে, দেখ অল্প একটু ঘুরে যাই আমি, বেশিক্ষণ সময় লাগবে না আমার। সামনের টিউটার নিয়ে যাই। বনশ্রী এসে পৌঁছাইলাম, বনশ্রী ফরাজি হাসপাতালের পিছনে। এখন বাইরে নামা দেওয়ানোর পরে গাড়িটা ঘুরাচ্ছি, ঘুরে মেইন রোডে গিয়ে বসবো আর কি। এই কারণে বা গাড়িটা ঘুরাইলাম, বাইরে নামা দিলাম, নামাতে পরে গাড়িটা ঘুরাইলাম। বনশ্রী থেকে এখন একটা ভাড়া নিলাম, যাচ্ছি হচ্ছে শাহবাগ। ভাড়া বেশি না, শাহবাগ আজিজ সুপার মার্কেটের সামনে। সামনে একটা বাস দাঁড় করার কারণে পুরো রাস্তাটা ব্লক হয়ে রয়েছে। চেঞ্জ করছে পুলিশে, দেখলাম বাস সাইড করে দাঁড়া রয়েছে, পুরো রাস্তা ব্লক হয়ে রয়েছে। যাই শাহবাগ আজিজ সুপার মার্কেট, যাওয়ার পর দেখা হবে ইনশাল্লাহ। আজিজ সুপার মার্কেটের সামনে এসে পৌঁছাইলাম। তো ভাই ভাড়া দিল, ভাড়াটা রাখলাম আর কি। দেখি কোথায় দাঁড়াইলে সুবিধা হয়, যা দাঁড়াই। আজিজ সুপার মার্কেটের সামনে থেকে পিজি হাসপাতালের গেটের সামনে আসছিলাম। তো গেটের সামনে আইসা কতক্ষণ দাঁড়ানোর পর ভাইকে পাইলাম। ভাই যাবে হচ্ছে গুলশান 1 আপন জুয়েলার্সের সামনে। আপন জুয়েলার্স গুলশান 1 নম্বর মোড় থেকে একটু কাছেই, বেশি দূরে না। চিন্তা করছি এখান থেকে হাতিঝিল দিয়ে চলে যাবো ইনশাল্লাহ। যাই, গুলশান 1 নম্বর আপন জুয়েলার্স, পথে দেখা হবে ইনশাল্লাহ। গুলশান যাওয়ার পথে হাতিঝিল একটু ভিডিওটা চালু করলাম। হাতিঝিল পরিবেশটা ভালোই লাগে, আমার কাছে না সবার কাছে ভালো লাগে। হাতিঝিলের ভিডিওটা চালু করলাম, পরিবেশ অনেক সুন্দর। গুলশান 1 নম্বর যাচ্ছিলাম আপন জুয়েলার্সের কাছে। যাই, যে দেখা হবে আল্লাহ ভরসা। আপন জুয়েলার্সের কাছে এসে পৌঁছাইলাম মাত্র, ভাড়া দিয়ে চলে গেল। আপন জুয়েলার্স ঘুরে এসে দাঁড়াইলাম গুলশান 1 নম্বর মোড় থেকে। এখন তেজগাঁও রেজিস্ট্রি অফিস যাচ্ছি। তেজগাঁও রেজিস্ট্রি অফিস আইসা পৌঁছাইলাম। ভাড়া গুলশান 1 নম্বর থেকে 150 টাকা ভাড়া নিলাম, এটা ভালো ভাড়া হয়েছে অবশ্য। উনি এখন নামা দিব তেজগাঁও রেজিস্ট্রি অফিসের সামনে। দেখি নামায়া কোথায় বসতে পারি, রেজিস্ট্রি অফিস একটু জাম আছে। নামায়া দেখি একটু খাওয়া দাওয়া করতে হইব, খাওয়া দাওয়া করে দেখি কোথায় বসি। সম্ভবত তেজগাঁও রেজিস্ট্রি অফিসের সামনে বসুন, খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া শেষ করে একটু দাঁড়াইলাম, বৃষ্টি পড়তেছে, প্রচুর বৃষ্টি হয়েছে, প্রায় ঘন্টাখানিকের উপরে দাঁড়ায়া বৃষ্টি উপভোগ করলাম। তো এখন তেজগাঁও রেজিস্ট্রি অফিসের সামনে আবার যাই বসি, দেখি কিছু হয় কিনা। তেজগাঁও রেজিস্ট্রি অফিস প্রায় 2 ঘন্টার উপরে বসে আসছিলাম। তো এখন তেজগাঁও রেজিস্ট্রি অফিসের সামনে থেকে আসছি। এখন আসছি হচ্ছে মহাখালী থেকে এখান থেকে যাব বসুন্ধরা আবাসিক এলাকা। বাইরে বললাম ভাই কোদিকে ঢুকবো, বললো যে যমুনা না গিয়ে আপনি বনানী দিয়ে ঢুকেন, আপনার ভালো হইব। পরে বনানী দিয়ে এখানে মহাখালী দিয়ে বনানী দিয়ে ঢুকতেছি, বনানী দিয়ে পুলিশ বিশ্ব রোড দিয়ে ঢুকে যাব। তো
রং মেরে বসুন্ধরা আবাসিক চলে যাবো ইনশাল্লাহ। বসুন্ধরা আবাসিক ঘুরে সন্ধ্যা হয়ে গেছে, আজান এখনো দেয় নেই। বাইরে নামা দিলাম, মনে হচ্ছে এখন নামা দিয়ে গাড়িটা ঘুরে এখন যাচ্ছি যমুনার দিকে। দেখি যমুনার দিকে ভাড়া হয় কিনা, আল্লাহ ভরসা। সুন্দর আবাসিক নামা দিয়ে গাড়িটা ঘুরে আসলাম। আসার পরে ওয়ালটনের বাড়ির সামনে এক লোক পাইলাম। যমুনা গেটের সামনে যেতে হয়নি, যাবে ভাই হচ্ছে পুরানা পল্টন বাইতুল মুকাররমের গেটের সামনে যাবে। তাই চিন্তা করলাম আমার বাড়ির পথে সন্ধ্যার আয়োজন প্রায় দিয়া দিছে বলতে সন্ধ্যার আয়োজন হয়ে গেছে, এমন সময় পাইলাম। তাই যাই বাইতুল মুকাররম টাওয়ার, বাইতুল মুকাররম মসজিদের সামনে পুরানা পল্টন, এখান থেকে বাসা আমার কাছে হইব, তাই নিয়ে নিলাম। তাই আল্লাহ ভরসা, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হইল। বাইরে বাইতুল মুকাররম মসজিদের সামনে নামা দেওয়া গাড়িটা ঘুরে গুলিস্তানের ফুলবাড়ি এখানে এসে দাঁড়াইলাম বলতে এখান থেকে এখন বাসে চলে যাব। আমার প্রায় বসুন্ধরা আবাসিক থেকে আসতে আমার প্রায় ঘন্টাখানেক উপরে লেগে গেছে, প্রায় 1.5 ঘন্টা লাগছে, এত পরিমাণ জামা ছিল রাস্তায়। তো এখন বাসার দিকে রওনা দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।